ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয়, ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা মুষ্টিমেয় শ্রোতাবৃন্দ, দূরদারাজ থেকে মাইকের শব্দ শ্রবণকারিণী, অধিক গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, মুখতাসার সময়ে আমি আপনাদের সামনে যে টপিক বা মওজু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের পরিচয়। মানুষ কাকে বলবেন? প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে। আপেলের গাছে আপেল ধরবে, এটাই স্বাভাবিক। আমের গাছে আম ধরবে, এটা তার পরিচয়। কলার গাছে আম ধরবে না, কলাই ধরবে, এটা তার পরিচয়। মানুষের কিছু পরিচয় আছে না নেই? আপনি যদি কলকাতা যান বা শিলিগুড়ি যান, বাসে চাপতেই আপনি দেখবেন মাথার সামনেই, গেটের সামনেই আপনার লেখা আছে বড় করে অক্ষরে, আপনার ব্যবহার আপনার পরিচয়। বাসের মালিক যিনি, জালসার বক্তব্যের মতো উনি একটা বক্তব্য লিখে রেখেছেন কি আপনার ব্যবহারই আপনার পরিচয়। তাহলে বোঝা গেল মানুষের অনেক পরিচয়ের মধ্যে সবথেকে বড় পরিচয় হচ্ছে তার ব্যবহার। আজকে জয়কেষ্টপুরের মাটিতে ছোটোখাটো বলা যাবে না, বিরাট ধর্মীয় জলসা। জলসার পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, মসজিদের উন্নতিকল্প। শেখ আইনুল হক সাহেব এখনই আক্ষেপ করে বলছিলেন কাকে জালসা শোনাবো, আর 5টি টাকা যে মসজিদের উন্নতিকল্পে আদায় হবে কার কাছ থেকে নেব? এখানে শুধু লাড়া বা খড় পড়ে আছে, মুষ্টিমেয় হাতে গোনা কিছু লোক এখানে আছেন। আমরা এখানে জলসার দিনেও নিজের পরিচয় দিতে ব্যর্থ হয়েছি। যাই হোক, কিয়ামতের দিন হতে পারে কেউ সাক্ষী না থাকলেও
এই প্যান্ডেলে লাগা বাঁশগুলো সাক্ষী দেবে, খড়গুলো সাক্ষী দেবে, এই জমিন সাক্ষী দেবে কি কোরআন ও হাদিসের কথা আলোচনা হচ্ছিল এবং সেই মাটিতে মানুষ নয়, শুধু ঘাস আর ঘাস ছিল। সে আলোচনায় আমি যেতে চাইছি না। ওয়াকাল রাসূল ইন্না রাব্বি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিছু মানুষের বিরুদ্ধে এফআইআর করবেন, কোরআন এফআইআর করবে। এই বলে এফআইআর করবে, আল্লাহ আমার বাণী উচ্চারণ করা হচ্ছিল, আমাকে পড়ে তেলাওয়াত করে শোনা হচ্ছিল এবং সে কানে তালা লাগিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। বন্ধুরে আমার, মূল বিষয়বস্তু যেটা হচ্ছে আমার আপনার পরিচয়, সেটা হচ্ছে আপনার ব্যবহার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। এমন কথা বলো যে কথাতে কোনো মিথ্যার গন্ধ থাকবে না, যেখানে কোনো ফিতনা ফাসাদের কথা থাকবে না। এমন কথা বলো যে দু ভাইয়ে লড়ালড়ি করিয়ে দেবে না, যে কথাতে কোনো জাসুসির গন্ধ থাকবে না। কথা যদি বলতেই যদি হয় তাহলে সঠিক কথাটি বলো। এটা কিসের আদেশ? আল্লাহর আদেশ। এই মুখ, এই জুবান, এটা একটি দোকানের মতো। মুখ খুললেই, যেমন দোকান যদি বন্ধ থাকে তাহলে বুঝতে পারা যাবে না বাইরে থেকে কি দোকানটা সোনার না চাঁদের না সবজি। না দোকানটা কয়লার। যেমনি মুখ খুলবে, যেমনি দোকান খুলবে, তেমনি বুঝতে পারা যাবে দোকানটা কোন জিনিসের। মুখ এমন একটি জিনিস, মুখ খুললেই বুঝতে পারা যাবে যে আপনি কত দামি মানুষ, কোন ক্যাটাগরির আপনি লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, কথা যদি বলতেই যদি হয় তো সঠিক কথাটি বলো। এই মুখের দ্বারাতে মানুষ নিজের ব্যবহারকে সৎ করতে পারে, ভাইয়ে ভাইয়ে দোস্তি থাকতেও পারে এবং এই মুখের কারণে ভাইয়ে ভাইয়ে দুশ্মনী হয়, পাড়ার লোকের সাথে হানাহানি মারামারি হয়, মামলা থানা থেকে নিয়ে কোর্ট পর্যন্ত যায়। এটা মুখের কারণে। মুখ চালু করে, তারপরে মুখ থেকে হাতে যায়, হাত থেকে অস্ত্র যায়, জান পর্যন্ত চলে যায়। বন্ধুরে আমার, বলা বাহুল্য, ব্যবহার ইবাদত আপন জায়গাতে আছে। আপনার ব্যবহার যেন মানুষের মতো যেন হয়। আর ইবাদত যদি আপনি গাড়ি যদি ইবাদত করেন, ব্যবহারে যদি আপনি ফেল যদি আছেন, তাহলে আপনার ইবাদত কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই আশা বৃথা করা হবে। আমরা কষ্ট করি বটে, কিন্তু এই জিনিসগুলো বুঝি না। অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েন, রোজা প্রচুর হারে রাখেন। অনেক মানুষ ইবাদতকে সিঁড়ি বানিয়েছেন জান্নাত যাওয়ার জন্য। কেউ হজ করে এসেছেন, সে গর্বিত, আমি তো হাজি, আমাকে জান্নাত যেতে কেউ ঠেকাতে পারবে না। আমি ইবাদতে মশগুল থাকি রাত্রিবেলায়, আমি তাহাজ্জুদ নামাজ আমার কাজা হয় না, তাহাজ্জুদ নামাজ আমি ছাড়ি না, ইনশাআল্লাহ আমি জান্নাত পাবো। এক একটা মানুষ এক একটা সিঁড়ি বানিয়ে রেখেছে, কিন্তু ছোট্ট একটা জিনিস থেকে আমরা একটু দূরে আছি। এ কাজটাও যদি ইবাদতের সাথে করতাম তো জান্নাত যাওয়াটা সহজ হয়ে যেত। হাদিসটা কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। নিশ্চয় একজন সৎ ব্যবহারকারী, যার ইবাদতের সাথে সাথে যার ব্যবহার সুন্দর, সৎ চরিত্রের মানুষ, যার ব্যবহারে পাড়া প্রতিবেশী রাজি, যার ব্যবহারে বাড়ির লোক রাজি, যার ব্যবহারে কেউ দুঃখিত হয় না,
যার ব্যবহারে কোনো লোক কষ্ট পায় না, এরকম একটা লোক যদি তার ব্যবহারটাকে ঠিক করে নিতে পারে, সৎ ব্যবহারের যদি সে মালিক হয়ে যেতে পারে, আমার রাসূল বললেন ইন্নাল মুমিনা, নিশ্চয় সেই মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, সৎ ব্যবহার করার কারণে, সুন্দর চরিত্র তৈরি করার কারণে সারা রাত্রি জেগে কেউ যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, সারা রাত যদি আল্লাহর ইবাদতে যদি পার করে দেয়, নিশিতে গভীর রাতে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বকশিশ চান, যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে যারা গুনাহ মাফ করার চেষ্টা করেন, বন্ধুরে আমার ছোট্ট একটা আপনাকে ওষুধ বলে যাচ্ছি, সারা রাত জাগতে আপনাকে হবে না, সারা দিন রোজা রাখতে আপনাকে হবে না। রাসূল বললেন নিজের ব্যবহারটাকে যদি 100% শুদ্ধ করে নিতে পারে, তার ব্যবহার যদি মানুষের মতো যদি হয়ে যায়, তার ব্যবহার যদি মানুষের মতো যদি হয়ে যায়, রাসূল বললেন সারা রাত্রি জাগ্রত হয়ে নামাজ পড়ে ইবাদত করে যতটা সে নেকি পাবে, পুণ্য পাবে, এবং কোনো মানুষ যদি সারা দিন রোজা রাখে, নফল রোজা রাখে, সারা দিন রোজা রেখে যত নেকি পাবে, একটা মানুষ ব্যবহারকে সুন্দর করার কারণে অতটাই সে নেকি পাবে। আমি ইবাদতে খুব ভালো, ব্যবহারে জিরো, ফেল আছেন আপনি। এটাও খুব ভালো হতো যে ইবাদতের সাথে সাথে ব্যবহারটাও ভালো করে নিতেন, তাহলে জান্নাত যাওয়াটা খুবই আসান। কত সুন্দর জিনিস বলেন দেখি, কি সারা রাত ইবাদত করে যত নেকি পাবে সে অতটাই নেকি আপনি পাবেন যদি আপনি হাসি মুখে আপনার ভাইয়ের সাথে কথা বলেন, গ্রামের লোকের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে আপনার ব্যবহার যদি ভালো হয়ে যায়, তাহলে রোজা রেখে যত নেকি পাওয়া যাবে অতটা নেকি আপনি ফ্রিতে পাবেন। কত সুন্দর সুযোগ। এই হাদিসটা ইমাম আবু দাউদ নকল করেছেন। আরও একটি হাদিস আপনাকে আমি শোনাচ্ছি, এই হাদিসটাও ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাতে। খুব ভালো করে শুনবেন, খুব আকাঙ্ক্ষিত হাদিস, খুব ভালো জিনিস, মুখতাসার শর্টকাটে আপনি জান্নাত যেতে পারবেন। আল্লাহ রাসূল বললেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের নিচু তলাতে একটি জান্নাতের গ্যারান্টি আর হচ্ছে। আমি সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত দেব, দাওয়া করাবো। গ্যারান্টার মানে কি? জামিনদার, জামানত নিচ্ছেন রাসূল। কার জন্য? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের নিচু তলাতে একটি ঘরের, বিল্ডিং এর, মহলের আমি গ্যারান্টার হচ্ছি, জামানত নিচ্ছি। যেই ব্যক্তি লিমান তারাকাল মিরাআ, যে ঝগড়া ছেড়ে দেবে, ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে সত্য পথে আছে, হক পথে আছে। কেমন করে? দু ভাইয়ের ঝগড়া হয়েছে জমি জায়গা নিয়ে। আমাদের বেশিরভাগ মুসলমানের ঝগড়া পানি পড়ন নিয়ে। পানি পড়ন ছাড় ভাই তুই, ও বলছে 1 ফুট ছাড়বো না, তোকে 1.5 ফুট ছাড়তে হবে। এই মারামারি, কাটাকাটি আর বিচার আচার, শুধু পানি পড়ন। সুবহানাল্লাহ। দু ভাই মিলে ও 1.5 ফুট, ও 1.5 ফুট, 3 ফুট জায়গাটা এমনি কুকুর বাস করছে, কিচ্ছু নাই। ওর একটা জিদ, আমি 1.5 ফুট ছেড়েছি, তোকে 1.5 ফুট ছাড়তে হবে। আমি 2 ফুট ছেড়েছি, তোকে 2 ফুট ছাড়তে হবে। 1 ইঞ্চি কম নেব না। মুসলিমের ঝগড়া এতই বেশি। পানি পড়ানোর জন্য 7 বছর কেস চলেছে, খবর আছে আপনাকে? 7 বছর কেস চলেছে শুধু 1.5 ফুট পানি পড়ার জন্য। ও বলছে 1 ফুট ছাড়বো, ওর কথা ভাই 1.5 ফুট ছাড়বি। মানামানি হয়নি, শেষ পর্যন্ত মামলা থানা থেকে কোর্ট। 7 বছর দু ভাইয়ের কেস লড়ে পয়সাকে 5 কাঠা জমি শেষ করেছে মাত্র পানি পড়ানোর জন্য। এটা আপনাকে রিয়াল বলছি আপনাকে। এই তো মুসলিমের ব্যবহার। আমার রাসূল বললেন সেই ব্যক্তির জন্য আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য জান্নাতের নিচু হিস্সাতে আমি একটি মহল
আলিশান বিল্ডিং এর গ্যারান্টার হচ্ছি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে ঝগড়াকে ছেড়ে দিবে যদিও সে হক পথে আছে। দু ভাইয়ে ঝগড়া হয়েছে, ছোট ভাই এবং বড় ভাইয়ে। ছোট ভাই কিন্তু হক পথে আছে, কিংবা বড় ভাই হক পথে আছে। মামলা থানা গেল, থানা থেকে কোর্ট গেল। কিছুদিন পরে, 6 মাস পরে, 9 মাস পরে বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই রে চল আর কেস লড়বো না, আগামী সোমবারের দিনে থানায় যাব বা কোর্টে যাব, কোর্টে গিয়ে কেসটাকে ড্র করে দিব, খতম করে দেব, আমি আর তোর সাথে কেস লড়বো না, চল চল মিলেমিশে থাকবো। বড় ভাই কিন্তু অন্যায় করেনি, ছোট ভাই অন্যায় করেছে, তবুও বড় ভাই ছোট ভাইয়ের বাড়ি গিয়ে বলল, ছোট ভাই চল সোমবারের দিন কোর্টে যাব, আর কেস লড়বো না। এই বুকের পাটা যদি কাউরির মধ্যে থাকে, এই বুকের পাটা যদি কাউরির মধ্যে চলে আসে, জিদ যদি কেউ ছেড়ে দেয়, রসুল বললেন কিয়ামতের দিন আমি রসুল বলছি জান্নাতের নিচু তলাতে একটা বিশাল বিল্ডিং এর ব্যবস্থা তার জন্য করব। আছেন জিদ ছাড়া মুশকিল। ভাষা খারাপ করে বলে 10 কাঠা উড়িয়ে দেবো মাওলানা, ছাড়বো না তাকে, চলে যাক আমার 10 কাঠা, কিন্তু তাকে আমি ছাড়বো না। বুঝতে পারলেন মামলা। 2 নম্বর ফ্যাসিলিটি আপনাকে বলছি, আল্লাহ রসুল তিনি বলেন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মিডিলে, জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা বিশাল বিল্ডিং এর গ্যারান্টার হচ্ছি, তাকে দাওয়া করবে আল্লাহর কাছে, আমি তার জন্য শাফাআত করব, আল্লাহ গো এই লোকটাকে তুমি একটা জান্নাতের মধ্য স্থানে বিল্ডিং দিয়ে দাও। কার জন্য রে বন্ধুরে আমার, মায়েরা আমার, এ ফ্যাসিলিটি শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য বরাবর আছে। আল্লাহ রসুল বললেন লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, যেই ব্যক্তি এ কসম খেয়ে নিবে, অঙ্গীকার করবে যে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মিথ্যা কথা বলবো না, এমন মিথ্যা কথা বলবো না, ওয়া ইন কানা মাযহান, হাসি মজাক ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, এই অঙ্গীকার কেউ যদি করতে পারে, মজাকের ছলে, হাসি ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলবো না, এক কাজ যদি কেউ করতে পারে, আপনি জান্নাতে মিডিল স্থানে একটা জান্নাত ঘর অপেক্ষা করছে আপনার জন্য। 3 নম্বর কথা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতে, আমি সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের সব চাইতে উঁচু স্থানে, 100 তলা উপরে, 200 তলা উপরে, বলা বাহুল্য কত যে জান্নাতের বিল্ডিং সুন্দর হবে, সেই লোকটার বিল্ডিং সব চাইতে উঁচু হবে, 1000 কিলোমিটার দূর থেকেও বিল্ডিংটা দেখা যাবে, সেই ব্যক্তির বিল্ডিং। কার বিল্ডিং সেটা? কে চান না এখানে, কোন আমার বাম বোন চান না যে আপনার বিল্ডিং এমন একটা বিল্ডিং হোক যে বহু দূর থেকে আপনার বিল্ডিংটা চকচক করবে, রাত্রে বেলাতে লাইট জ্বলবে, এমন ক্যাপাসিটি করে লাইট লাগা থাকবে, লোকেরা জিজ্ঞাসা করবে বিল্ডিংটা কার? আমি আপনাকে উত্তর দিচ্ছি, আমার রসুল বললেন বিল্ডিংটা হবে তার, তার নামে বিল্ডিংটা খারিজ করা থাকবে, রেজিস্ট্রি করা থাকবে। রসুল বললেন যেই ব্যক্তি লিমান হাসুনা খুলুকুহু, যেই ব্যক্তি নিজের ব্যবহারকে সওয়াব করে নেবে, সুন্দর করে নেবে, বুঝতে পারা গেল জান্নাতের উঁচু তালাতে সব চাইতে ওপরে সেই ব্যক্তি থাকবে। হাজী সাহেবের নাম এখানে আসেনি, তাহাজ্জুদ পড়নেওয়ালার নাম আসেনি, ব্যবসায়িকের নাম আসেনি, কারি সাহেবের নাম আসেনি, বড় আল্লামার নাম আসেনি, বক্তার নাম আসেনি। সেই ব্যক্তি মূর্খ হতে পারে, সেই ব্যক্তি আলেমও হতে পারে, নারী জাতি হতে পারে, বৃদ্ধ হতে পারে, যুবক হতে পারে, সেই ব্যক্তি জান্নাতের উপরে থাকবে, মজা করবে, তার বিল্ডিংটা এত সুন্দর লাইটিং হয়ে থাকবে। যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী হয়েছিল, জান্নাতে সব থেকে উঁচু জায়গাতে থাকতে চান, ব্যবহারকে সুন্দর করেন, চরিত্র বানান। আল্লাহ রসুল বললেন বইস্তলে উতাম্মিমা মাকারিমাল আখলাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন
সওয়াত করে দিতে পারি। যাদের ব্যবহার খারাপ ছিল, বন্ধুবারে এত চরিত্র খারাপ ছিল, সৌদি আরবের আজ থেকে 1500 বছর আগে নিজের মাকে তারা বিয়ে বিবাহ করে নিত। চিন্ত না কে কোনটা ভাগ্নি, চিন্ত না কোনটা বোন, চিন্ত না নিজের মাকে পর্যন্ত, সৎ মাকে পর্যন্ত। একটি ভাই নয়, 5-5টি ভাই তারা নিয়ে ঘর সংসার করত। সেই রকম জাহেলিয়াতের যুগে আমার রসুলের আবির্ভাব হলো যে সৎ মাকে পর্যন্ত একটা বেটা তো নয়, 5টা বেটা মিলে তারা ভোগ করত। আল্লাহ রসুল বললেন, বয়স্কলে উতাম্মেমা মাকারিমাল আখলাক, আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য, বহু উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য, ও মানুষকে মানুষ বানাবো। ঘরে আমার কোরআন রাখা আছে, খুতবা হর হাফতা শুনি। বুখারীর 10 দেনেওয়ালা আজ ঘুরি ঘুরি অলি গলিতে বেড়াচ্ছে জাহিলিয়াতের যুগের মতো। যদিও মাকে বিবাহ করা হয় না, কিন্তু এমন এমন সমাজে পাপ করা হয় যেটা মাকে বিবাহ করার সমতুল্য। আলেম বসে আছেন যোগ্যতম মাওলানা সাহেব, আপনি কি জানেন না গ্রামের মধ্যে আজ 1000 মানুষ নিজের মাকে বিয়ে করে বসে আছে? আমি কোন কথাটা বলবো, এটা লজ্জার কথা। গ্রামে 1000 মানুষ তারা আজ রসুলের ভাষা মোতাবিক নিজের মাকে বিবাহ করে আছে। খুতবা শুনছেন, আমার মধ্যে আপনার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কোনটা পার্থক্য বুঝাবেন? তারাও সেই পাপে লিপ্ত ছিল। আজও পর্যন্ত আমরা মুসলিম দাবি করেও কালেমায়ে তাওহীদ পড়ে নিজেকে আহলে হাদিস বলেও সেই পাপগুলোই করছি, যে পাপগুলো আগেকার যুগের ইহুদিরা করত, খ্রিস্টানেরা করত এবং মুশরিকরা করত। খুব বড় কথা হয়ে যাবে, আপনাকে আঘাত লাগবে শুনতে আপনাকে আঘাত লাগতে পারে, আঘাত লাগার কোনো কারণ নেই। কালকে জিজ্ঞাসা করবেন সে 1000 লোক কারা মাওলানা, এই গ্রামে 1000 লোক নিজের মাকেও বিয়ে করেছে? মাইকে না বললেও আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, বুঝতে পারছেন। বলা বাহুল্য, আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটা কি? আপনার ব্যবহার, আপনার পরিচয়। আমের গাছ কোনদিন গাদ্দারি করে না। আমের গাছে ভুল করে কাঁঠাল হয়েছে দেখেছেন? আমের গাছ নিজের পরিচয় ভুলবে না। সে জানে যে আমি আমের গাছ, আমাকে আমের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ হবে মানুষের মতো। মানুষ এবং পশুর মধ্যে, গরু ছাগলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার ব্যবহারটা যদি গরু ছাগলের মতো হয়ে যায়, তাহলে একটা গরু ছাগলের মধ্যে আমার মধ্যে কি পার্থক্য থাকলো? বন্ধুরে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন মানুষের নেকি এবং বদি যখন ওজন করা হবে, পাপ এবং পুণ্যকে যখন ওজন করা হবে, মা আসকালু ফিল মিজানে মিন হুসনিল খুলুকে, যত রকমের নেকিকে আল্লাহ একদিকে দেবেন যখন ওজন করবেন, হাদিসটি শুনে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমরা কোন পথের প্রতীক হয়ে আছি, কোন রাস্তায় আমরা যাচ্ছি। ইসলাম ধর্ম কড়া ধর্ম নয়, এটা আপনার জন্য খুবই সহজ। লোক বলে ধর্ম এত কঠিন, জান্নাত যেতে পারবি না। আরো দেখবেন যারা অসৎ চরিত্রের লোক চায়ের দোকানে চুস্কি মারবে আর বলবে, আরে মৌলবীদের সব কথা শুনবি তো টিকতে পারবি না, বাঁচতে পারবি না দুনিয়াতে। ভুল বুঝছেন আপনি। জান্নাত যাওয়াটা অতি সহজ, জাহান্নাম যাওয়াটাই কঠিন। জান্নাত আমরা ভুল বুঝছি যে জান্নাতের আমল করা খুব মুশকিল, যে না, একটু যদি আপনি স্বাভাবিকভাবে মানুষের মতো যদি আপনি ব্যবহার আপনার হয়ে যায়, সামান্য জিনিসে কত নেকি আছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কিয়ামতের দিন আপনার ও আমার যখন নেকি বদি ওজন করা হবে, সব চাইতে যে জিনিসটা ভারী হবে, ওজনদার হবে, আল্লাহ রাসূল বললেন সেটা হবে মানুষের চরিত্র। কবর থেকে না আপনি উঠবেন, আপনার নামাজ ওজন করা হবে, রোজা রেখেছিলেন রোজা ওজন করা হবে, হজ করেছিলেন হজের নেকি ওজন করা হবে। আবু দাউদ পড়িয়েছেন, মিশকাত পড়িয়েছেন,
করেছেন, জলসা জুলুস করেছেন সৎ নিয়তে, সেটা ওজন হবে। নানা কাজ আপনি করেছেন, সেটা ওজন করা হবে। আলাদা আলাদা করে ছেটে ছেটে আপনার নেকিকে ওজন করা হবে। তার মধ্যে সবচাইতে বেশি ওজনদার জিনিস হবে, সেটা হবে আপনার ব্যবহার। পৃথিবীতে আপনার যদি ব্যবহার ভালো ছিল, চট করে আপনার নেকির তারাজুটা একবারে নিচে ঠেকে যাবে, নিচে চলে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। দেখবেন হাজার হাজার লোক যারাকে আমরা খুব ভালো মনে করতাম পৃথিবীতে পিছনে পড়ে থাকবে, আপনি এগিয়ে যাবেন ব্যবহারের কারণে। তো বলছিলাম ইবাদতের সাথে সাথে জান্নাত যাওয়ার সহজ উপায় হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে সৎ ব্যবহার। আল্লাহ রসুল বললেন কি সৎ ব্যবহারের সব থেকে ভালো উপায় হচ্ছে, পাহচান হচ্ছে সালাম দেওয়া, হাসি মুখে সালাম দেওয়া। আপনি যেমনি বাড়ি থেকে বের হলেন সকালবেলাতে, কোনো ভাইয়ের সাথে দেখা হলো, হাসি মুখে যদি আপনি সালাম করলেন, সৎ ব্যবহারের সব থেকে বড় নমুনা হচ্ছে এটা। মুখকে তো ব্যাঁকা করে বললেন, কিন্তু এক এক লোক দেখছে, মনে হচ্ছে কতদিনে যে দুশ্মনী আছে তার সাথে। হাসি মুখে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা, সালাম করা, এটা হচ্ছে সাদকা। 5,000 টাকা দিলেন মসজিদে, 10,000 টাকা মাদ্রাসায়, নারে তাকবীর খুব জোরে হলো, নারে তাকবীর, 5,000 টাকা দিয়েছে। সোনার আকাঙ্ক্ষা রাখা চাইতে অনেক গুণ ভালো যে আপনার ভাইকে হাসি মুখে সালাম দেন, কথা বলেন, ভাই কেমন আছো, কোথায় গেছিলে? একজন বড় লোক মানুষ লক্ষ টাকা খরচ করে দান করে যত নেকি পাবেন, আপনি গরিব মানুষ তবুও লক্ষ টাকা তার একদিকে থাকবে, হাসি মুখে ভাইয়ের সাথে তার হালচাল জানা, জিজ্ঞাসাবাদ করা, এটা লাখ টাকা দান করার সমতুল্য হয়ে যাবে আপনার জন্য। জান্নাত যাওয়াটা খুব কঠিন নয় যেমনটা লোক ভাবছে। বন্ধুরে আমার, অনেক মানুষ ভুল ধারণায় থাকে। অনেক মানুষ মনে করে আমি তো বড় আলেম, আমি গ্রামের সর্দার, আমি গ্রামের মালিক, আমি গ্রাম পঞ্চায়েতের মুখিয়া, আমার নেতৃত্বে গ্রাম চলে। সে ফখরে এবং সে নিজের গৌরবে এত ফুলে থাকে যে বড় বড় আলেমদেরকে, বড় বড় মানুষদেরকে সে তুচ্ছ মনে করে। ব্যবহারের একটা নমুনা হচ্ছে যে সবসময় সে নিজেকে ছোট মনে করবে, ছোট মনে করবে কি আমি কি, আমার চাইতেও বড় আছে, আমি কি আলেম, আমি কি পঞ্চায়েতের মুখিয়া, আমার চাইতে বহু গুণে গুণান্বিত লোক আছে। নিজেকে ছোট মনে করা এটা মানুষের আখলাকে হাসানার মধ্যে পড়ে। যখন মানুষ নিজেকে বড় মনে করতে লাগবে কি আমার চাইতে আছে কে রে, আমার চাইতে কে কোরআন হাদিস জানে গ্রামের মধ্যে, তার মানে রাজিল হয়ে গেল, ছোট, ওর ব্যবহার ঠিক নয়, রাজিল হয়ে গেল সে। বন্ধুরে আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের নিশানি বলতে গিয়ে বলেছেন, অনেক মানুষ আছে যাদের করারও ক্ষমতা নেই, কিন্তু ব্যবহারের দিক দিয়ে দেখবেন অন্য লোককে আঘাত দেবে, না করবে না করতে দেবে, সে নিজেকে বড় হতে পারবে না, লোককে বড় মানতে পারবে না। অনেক লোক সত্য কথা বলতে পারবে না, অন্য লোককে সত্য পথে চলতে দেবে না। বন্ধুরে আমার, অনেক লোক দেখবেন সমাজে ভালো কাজে বাধা দিবে, যেমনি আপনি ভালো কাজ করবেন না, ভালো কথা বলবেন, সে আপনার উল্টো করবে। তার কথাতে আঘাত পাক, অন্য মানুষের কলিজা যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তার দেখার নাই। আঘাত দেবেন না কাউকে। আপনাকে একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রসুল সব থেকে ভালো মুসলমান কে, সব থেকে ভালো মুসলমান কে, কোন মুসলমান সব থেকে উত্তম? আল্লাহ রসুল বললেন, আইয়ুল ইসলামে আফজাল, আল্লাহ রসুল গো কোন ইসলামটা সব থেকে ভালো, অর্থাৎ কোন মুসলমানটা ইসলামের পথে যে চলছে, সব লোক মুসলমানরা সব চাইতে ভালো পথ কোনটা, ভালো লোক কোনটা? আল্লাহ রসুল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, সবচাইতে উৎকৃষ্ট মুসলমান হচ্ছে সেই, সবচাইতে ভালো মুসলমান হচ্ছে সেই। রসুল সেই মুসলিমের তারিফ করলেন, সংজ্ঞা বললেন, সেই মুসলমান সব থেকে ভালো যার মুখের দ্বারাতে এবং হাতের দ্বারাতে অন্য কোনো
মুসলমান কষ্ট পায় না, অন্য কোনো মুসলমান দুঃখিত হয় না। বন্ধুরে আপনাকে আমি শেষ কথা বলে দিই, এমনও মুসলমান বসে আছে এখানে, এমন অনেক মা বসে আছেন, খালারা বসে আছেন, যার সকাল হবে না অন্য কাউকে কষ্ট না দিলে। সারাদিন অন্যকে কষ্ট দিতে 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 সন্ধ্যা ঘনিয়ে আসবে, তবুও তার জান ভরবে না। সন্ধ্যা হবে না কষ্ট না দিলে অন্যকে, সকাল হবে না তার অন্যকে তো কষ্ট না দিলে। সবচাইতে ভালো মুসলমান হচ্ছে সেই যার ব্যবহার সুন্দর, চরিত্রবান ব্যক্তি। আপনি ব্যবহারকে সুন্দর করুন, ভালোভাবে কথা বলুন। আমি বুঝেছি যে আপনার সাথে আমার মনোমালিন্য হয়েছিল 2 বছর আগে, 3 বছর আগে আপনার কোনো বিষয়ে আমার সাথে ঝগড়া হয়েছিল। আমি মনে করি সেই ঝগড়াকে মনে না রেখে আপোষের মধ্যে মিলমিলাপ করে থাকাই ভালো। আজ আছি কাল নাই, এ কথাটা মনে রাখবেন যে আজকে আমি আছি, কালকে আমার এলান হতে পারে। মানুষ মাত্রে ভুল আছে, হতে পারে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয়েছিল, জায়গা হোক, জমিন হোক, সাইকেল হোক, গাড়ি হোক, কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমার মনোমালিন্য হয়েছে। দিল থেকে সে মনোমালিন্য দূর করে ফেলুন, আপোষের মধ্যে ভাই ভাই হয়ে থাকুন এবং দুশ্মনী রেখে পৃথিবী ছেড়ে যাবেন না। আপনিও ফাঁসবেন, কাউকে ফাঁসিয়ে যাবেন, এটা কি চাইছেন? যে এক ভাইয়ের সাথে আপনি এইভাবে দুশ্মনী রেখে মনোমালিন্য রেখে আপনি পৃথিবী ছেড়ে যাচ্ছেন, তা আপনিও ফাঁসলেন এবং তাকেও ফাঁসিয়ে যাবেন। এই কথা বলে আমার বক্তব্য ইতি করছি। ইলাহুল আলামিন আজকের জলসাকে তুমি সফল করো। এখানে হাক্কানি আল উলামায়ে দ্বীন উপস্থিত আছেন, এদের মুখ থেকে যে বাণীগুলো উচ্চারণ হচ্ছে, আল্লাহ আমাদের শ্রোতা বৃন্দকে তুমি এই কথাগুলো শোনার এবং এর উপরে আমল করার তৌফিক দান করো। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।